পড়তেছে। তো আমি বলছি কি তোমাদেরকে হচ্ছে পাশে পড়তেছে, বলছি কি একদম পাশে না, আশেপাশে পড়তেছে। রাত্রি যখন কথা বললো তারপরে বলতেছে কি যে কাজকে আমাদের হলো পাশে এসে পড়েছে। পরশুদিনকে আমি ওরা বলছি কি তাহলে তুমি অন্য জায়গায় সরে যাও। তো বলছি কি সরে যাবো কোনে, কপালে যদি থাকে তাহলে আমি তো বাঁচতে পারবো না। তারপরে বলছি আমার মেয়েকে তুমি দিকু যদি কিছু হয়, আমি বলছি কি তুমি এরকম করছো কেন, খুব কি বেড়ি টেড়ি গেছে না? এটা বলছিস কি না পারিনি। আমি বলতেছি তোমরা ভালো হয়ে দেখো, যাই যাই কি হয়ে গেল, বেশি দিন যাইনি, ইন্দাই করে গেছে, কিছু শোধ করতে পারিনি। এই রোজার সময় গেছে, আমার দুটো মেয়ে রয়েছে, তাদের কি করে দেখবো, কি করে কি করবো আমি বলেন? আমার একটা ছেলে না, আমি এই মানুষ, আমি কনে কি করবো? আমি কাজ কাম করতে পারিনি ভালো করে, আমি কি করবো তাহলে? উনি সরকারের বিষয় গিয়েছিল, আমার 1 টাকাও খরচ লাগেনি আনতে, আমার 1 টাকাও খরচ লাগেনি। আর সরকার আমার 2 মেয়ে, আমার একজন ইন্টার আর একজন 8-এ। আপনাদেরকে যে অনুদান দেওয়া হয়েছে এর বাইরেও কি আপনাদের কোনো সরকারি কাছে কোনো চাওয়া পাওয়া আছে? তা আমার মেয়েদের ছেলে মেয়েদের আমার সংসারটা কি করে চলবে বলেন আপনারা? আমার সংসারে কোনো ভাট্টি কোনো মানুষ নেই, আমার সংসার কি না কি করে দেখবে? মেয়েদের বিয়ে শাদী পড়াশোনার কত খরচ কি আছে, আমি কি করে চলবো বলেন? আপনাদের কোনো দাবি আছে সরকারের কাছে আরও এর বাইরে যে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা দেওয়া, কোনো পুনর্বাসন করা? হ্যাঁ, আমার মেয়েদের পড়াশোনার খরচ দেবে, আমার সংসারটা যাতে একটু দেখে চলে সেরকম ব্যবস্থা করেন আপনারা। তা না হলে আমার সংসার কিনে দেখবে বলেন? মেয়েদের কি উপায় হবে? মেয়েদের বিয়ের সাথে কত খরচ, কত কি আছে কিনে করবে? না সরকার তো যদি না একটু আমার দিকে না তাকাই না করে আমি কি করে করবো বলেন? সেগুলো করবে ইনশাআল্লাহ। আপনি আসেন, বসেন। আপনি তো আমাদেরকে বললেন আপনাদের যে ক্ষতি আসলে অপূরণীয়। তো আসলে কীভাবে কী হয়েছিল, এইরকম একটা ঘটনা ঘটার আগে আপনাদের কাছে কোনো ফোন এসেছিল কিনা সেখান থেকে? না, ওইখান থেকে কোনো ফোন আসেনি আমাদের কাছে যে এখানে যে এরকম মানে যা ওইখানে যুদ্ধ হচ্ছে এটা জানছি যে ওইখানে যুদ্ধ হচ্ছে, কিন্তু আমার ওই ভাতিজা মানে ভাইপো বললো যে কাকা এখানে অবস্থা খুব খারাপ, মানে আগের দিনকে ফোন করে বলছে যে এখানে খুব অবস্থা খুব খারাপ, মানে সাইডে বোম পড়তেছে কাকা, কী হবে বলতে পারতেছি। এই পরের দিন যাইতে না যাইতে সন্ধ্যার সময় আমরা 7টার দিকে সংবাদ পাইলাম যে নাইদ আছে কি না নেই, মানে ওখানে আমার বোনের ভাই আছে 2টা, ওই ওনার ভাইরা আছে, এনাদের নিগি ছিল, নেয়নি পরে ওনারা বলছে যে ও আছে কি না ওইখানে, ওরা যেখানে থাকে ওইখানে হচ্ছে বোম পড়ছে, এখন ড্রোন হামলা করছে, এখন ওরা আছে কি নেই এটা সঠিক বলতে পারতেছি না, কিন্তু আমরা হাসপাতালে যাচ্ছি, হাসপাতালে গিয়ে দেখি কী অবস্থা আছে, গিয়ে সেখানে গিয়ে দেখে না অরিজিনালি মারা গেছে। ওইখান থেকে ফোন করে বললো যে আমাদের নাহিদার এই ছবিগুলো মারা গেছে। কতদিন হয়েছে গিয়েছিল? এই ফেব্রুয়ারি 25 তারিখে গেছে, মানে 2 মাস ওইখানে বেতন পেয়েছে, 2 মাস, এই রানিং 3 মাসে পড়ছিল সেই অবস্থায়। যাওয়ার 3 মাসের মাথায় আবার হ্যাঁ, তাকে আবার লাশ হয়ে ফিরে আসতে হয়েছে। পরিবারের হাল অবস্থা খুবই দুর্দিন, মানে এমন মানে বাপ মা 2 জন হচ্ছে গার্মেন্টস করতো, মানে ঋণ ত্যাগ করি, ছেলের আশা বা সংসার আশা ছিল যে বিদেশটা কামাই করি কোনো কিছু একটা ভবিষ্যৎটা করবে, সে আশা পূর্ণ আর হলো না, কাজ একবারে দুনিয়া ছেড়ে চলে গেল। ওনারা 2 ভাই, নাহিদ হচ্ছে বড়, আর একজন আছে ক্লাস 8 পড়ে, নাফিস। চাওয়া পাওয়া সরকারের কাছে দাবি যে আমার ভাইপো মারা গেছে, তার খুঁজে আর পাওয়া যাবে না। এখন সংসারে যে ঋণ দায়িকগুলো আছে প্রায় 7-8 লাখের মতো ঋণ আছে, এই ছেলে পাড়া থেকে অনেক ঋণ দায়িক হয়েছে। এখন সরকার যদি ফ্যামিলির দিকে যদি সাহায্য করে তাহলে সংসারটা টিকে থাকবে, না হলে সংসার মানে একবার ধ্বংস হয়ে যাবে এরকম একটা অবস্থা। হ্যাঁ, সরকারিভাবে গিয়েছে। না, ওই ঋণ বলতে যাইতে গেলে টাকা লাগে, ফ্যামিলি তো সেরকম টাকা নেই যে বিদেশ পাঠানোর মতন টাকা ছিল না আমাদের কাছে, মানে এনজিওর থেকে মানুষের কাছে ধার করে লাভে করে নিয়ে তার টাকা হচ্ছে পূরণ করতে এইভাবে পাঠাতে হয়েছে। সরকারের ধন্যবাদ। আমি চাচা, আমি নাইদির চাচা। হ্যাঁ, ঠিক আছে।
থ্যাংক ইউ। আমরা ইনশাল্লাহ এটা তুলে ধরার চেষ্টা করবো যাতে আপনাদের সেই ক্ষতিটার কিছু হলেও যাতে পরিবারগুলো দাঁড়ায়। আরো আমাদের আর একটা দাবি আছে একটা ভাইয়া। আমার এই একই মানে আমার ভাই আমার বোনের ভাই দুইটা এই আমার বোনাই মেজি বোনাই এই হচ্ছে দুইটা ভাই আছে ওইখান থেকে আসবে তার আসার জন্য ব্যস্ত মানে একখান থেকে পাশাপাশি থাকতে 1 কিলো মানে 100 গজের ডিফারেন্স। এখন ওনারা আসবে ওনাদের পাসপোর্ট ভিসা সব আটকে রাখছে ওই মালিক। এখন তারা সাইড দিচ্ছেও না ওদের আসতে দিচ্ছে না এই নিয়ে বড় একটা আতঙ্কের ভিতরে আছি আমরা। হ্যাঁ পররাষ্ট্রমন্ত্রী বলছি ওনারা বলছে যে আমাদের সাথে আপনারা একটু যোগাযোগ করেন মানে বিস্তারিত আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওর একটা ব্যবস্থা করবো সুষ্ঠু ব্যবস্থা করবো। এখন ম্যাডামের আছে আমার মোহাম্মদ ইমরান হোসেন, মোহাম্মদ আসাদুল ইসলাম, এই দুইজন।